আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান একটি সার্কুলার বলা যায়। তো এখানে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, অ্যাডমিন, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল, ফিন্যান্স ও ম্যাটেরিয়ালি শাখায় স্বল্পমেয়াদী কমিশন এবং শিক্ষা শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন একটি কোর্স। এখানে যোগদানের সম্ভাব্য তারিখ 20 ডিসেম্বর 26। এখানে হুঁশিয়ারি বলতে এখানে নিয়মগুলো রয়েছে। ভর্তির সময় কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না। ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। দেখে নেবেন এটা। আর এখানে প্রতিটি পদের সাথে শিক্ষাগত যোগ্যতা আছে। আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে, যারা আপনারা এই অফিস ক্যাডেট হিসেবে যোগদানের ইচ্ছুক, তারা এখানে আবেদন করবেন। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে তারা আবেদন করবেন এবং দ্রুত প্রস্তুতি গ্রহণ করবেন। খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষাটি গ্রহণ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু যোগ্যতা। দেশের নাগরিক হতে হবে, অবিবাহিত বা বিবাহিত হতে হবে। মূলত এখানে অবিবাহিত বা বিবাহিত বলতে দুটি বোঝানো হয়েছে। আপনি বিবাহিত হলে আবেদন করতে পারেন, অবিবাহিত হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 30। এটা হচ্ছে ডিই 27 কোর্সের জন্য। আর 21 থেকে 35 হচ্ছে SPSSC 27 এই কোর্সের জন্য। উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থীদের 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের 32, প্রসারণ 2 ইঞ্চি, মহিলা প্রার্থীদের 28, প্রসারণ 2 ইঞ্চি। ওজন উচ্চতা অনুযায়ী, BMI অনুযায়ী মূলত। দর্শক দৃষ্টি, এটিসি ও অ্যাবডক্টর শাখা। এখানে শাখা ভিত্তিক মূলত আপনার চোখের দৃষ্টিশক্তিকে থাকা লাগবে। এডিসি ও ADCW 6/12। ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, অ্যাডমিন, শিক্ষা, লিগ্যাল, ফিন্যান্স ও ম্যাটেরিয়ালি শাখার জন্য 636। অবশ্যই এগুলা পরীক্ষা করে তারপর দেখে আবেদন করবেন। ওখানে গেলে আপনার এগুলো পরীক্ষা করা হতে পারে, অবশ্যই হবে, পরীক্ষা করা হবে। দেখেন আপনার বিশেষ যোগ্যতা বা যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অবশ্যই অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে নিচে কিছু শর্তাবলী লেখা আছে, এগুলো অবশ্যই দেখে সুন্দরভাবে পড়ে নেবেন যাতে আবেদন করতে সুবিধা। তো এখানে মূলত আপনার অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী যেসব সুবিধা দেওয়া হবে, বেতন ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী সরকার কর্তৃক জারিকৃত ভাতাটি প্রাপ্ত হবেন। কিন্তু প্রশিক্ষণকালীন আপনাকে সর্বসাকুল্যে মাসিক বেতন মাত্র 10,000 টাকা দেওয়া হবে। এটা পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ চলাকালীন সময় আপনার জন্য 10,000 টাকায় ধার্য করা হবে, আপনাকে প্রদান করা হবে। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত অফিসারগণ পেশাগত দক্ষতা অর্জনের জন্য বিদেশে গমনের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষার সুবিধা, বিমান তত্ত্বাবধানের জন্য এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস সহ মাস্টার্স, পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশি সামরিক উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্তির সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ মনোরম পরিবেশ, সুসজ্জিত বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে। যাতায়াত, গাড়ি, ঋণ, ডিএস। মূলত এখানে আপনার যাবতীয় যত ধরনের সুবিধা আছে সবগুলো প্রদান করা হবে। প্রশিক্ষণ বিমান বাহিনীর একাডেমিতেই আপনাকে 6 মাস স্বল্পমেয়াদী ডিই কোর্সে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন SPSSC কোর্স সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে নিয়োগের আগাম প্রবণতা সরকারের কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে কমিশন প্রাপ্তির পর আপনি যখন থেকে আপনার চাকরি স্টার্ট হবে তখন 59,150 টাকা এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি, আপনার পরীক্ষা পদ্ধতি আর কি। প্রাথমিক লিখিত পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি, ADWC, মেট্রোলজি শাখার জন্য। IQ, ইংরেজি, গণিত, পদার্থ,
এডমিন শিক্ষা লিগ্যাল শাখার জন্য আইকিউ ইংরেজি শাখা ও সাধারণ জ্ঞান, ফিন্যান্স শাখার জন্য আইকিউ ইংরেজি বিজনেস স্টাডিজ। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন, আইসিএসবি এএসএসবি, কেন্দ্র চিকিৎসা পরিদর্শন, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ। অবশ্যই এখানে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি বহন করা যাবে না, কোনো ব্যাগও বহন করতে পারবেন না। আর নিচে আছে আবেদন প্রক্রিয়া। প্রথমে সরাসরি আপনি এখানে ওয়েবসাইটে চলে যাবেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, পরবর্তীতে রেজিস্ট্রেশন করে ফি পরিশোধ করবেন এবং মোবাইল নম্বর, ইউজার আইডি, পাসওয়ার্ড প্রেরণ করবেন। পরবর্তী উল্লেখিত তারিখের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। তো এখানে মূলত নির্বাচনের একটি তারিখ ও প্রথমেই আপনাদের যে তারিখগুলো দেওয়া হয়েছিল, এখানে মূলত আপনার পরীক্ষার তারিখগুলোর মধ্যে যে কোনো একটিকে আপনাকে নিচে নির্বাচন করে সেই তারিখ অনুযায়ী আপনি পরীক্ষা দিতে পারবেন। একটা সুবিধা আপনাদের জন্য দেওয়া হয়েছে, অবশ্যই এটা মাথায় রাখবেন। পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মের মধ্যে যে কোনো একটি তারিখ আপনি আপনার পছন্দ মতো বেছে নিয়ে আবেদন করতে পারেন। এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে ইউজার আইডি, পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করেন এবং অনলাইনে আবেদন সম্পন্ন করুন। আবেদন ফর্ম চূড়ান্তভাবে সাবমিট করুন। অবশ্যই আবেদন ফর্মটি 2-3 বার ভালো করে দেখে নিয়ে তারপর সাবমিট করবেন। আবেদনকারী নিরীক্ষণের সুযোগ পাবেন। কেবলমাত্র আবেদনপত্র প্রদানকৃত তথ্যের সময় সঠিক নিশ্চিত হলেই চূড়ান্তভাবে সাবমিট করা হবে। ভুল তথ্য দিলে এটি সাবমিট করা হবে না। চূড়ান্তভাবে আবেদন সাবমিট করা হলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আপনার মোবাইল নম্বরের ইউজার আইডি, পাসওয়ার্ড এর মাধ্যমে এখানে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ব্যবহৃত মেল অ্যাড্রেস হতে পেটেন্ট ইনক্লুড কপি প্রমাণসহ ইমেল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা, 0 তারিখে ছবি ও যোগ্যতা সনদ, সনদিত কাগজপত্র, সত্যায়িত ফটোকপি ইউনিয়ন বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।